যে স্ত্রীর ভিতরে এই তিনটি গুণ থাকবে, ওই স্ত্রীকে স্বামী পাগলের মতো ভালোবাসবে। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি আলোচনা করব আজকে তিনটি গুণের। যেই নারী মহিলার স্ত্রীর মধ্যে এই তিনটি গুণ থাকবে, তার স্বামী তাকে ভালোবাসতে বাধ্য হবে এবং তার সংসার সুখ শান্তিতে ভরপুর থাকবে, তার দুনিয়াতে কপাল খুলে যাবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি যে প্রথম গুণটির কথা বলবো, যে স্ত্রীর ভিতরে প্রথম গুণ যে স্বামীর মুখামুখি কখনো তর্ক করে না, ওই সংসারটা খুব সুখের হয়। আর যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, সেখানে আরও ঝগড়া বৃদ্ধি পায়। তো ওই নারী, যে নারী কখনো স্বামীর সাথে মুখে তর্ক করবে না, এটি এমন কাজ যে অনেক সময়তে তর্ক বাহাসের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। 2 নম্বর যে গুণের কথা বলবো, সেই গুণ হলো, স্বামী যখন রাগান্বিত হয়, হয়তো কোনো কথা বললে, সে সময়তে স্ত্রী যদি পাল্টা জবাব না দেয়, ধৈর্য ধরে দোয়া করে, বা স্বামী যদি খারাপও হয়, খারাপ তো ফেরাউনের মতন নয়। ফেরাউনের স্ত্রীও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে জান্নাত দেখাচ্ছিলেন। তো আপনার স্বামী তো ফেরাউন নয়। তো সেই স্বামী যদি কিছু বলে, পাল্টি যদি না দেয়, ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে ওই নারীকে তার স্বামী ভালোবাসতে বাধ্য হবে। 3 নম্বর যে গুণের কথা বলবো, সেই গুণ হলো 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, তারপর তাহাজ্জুদের নামাজ আদায় করে নিজের জন্য, স্বামীর জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য দোয়া করে। এই 3টি গুণ যদি কোনো স্ত্রীর ভিতরে থাকে, তাহলে তার স্বামী তাকে ভালোবাসতে বাধ্যই হবে। প্রথমে একটি কথা মনে রাখবেন, তাহাজ্জুদ নামাজ পড়া কিন্তু মুখের কথা নয়, এটি খুব কঠিন কাজ। আর এই কঠিন কাজটি যদি কোনো নারী নিয়মিত করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে নিজের জন্য, স্বামীর জন্য দোয়া করে, সংসারের জন্য, তাহলে সেই সংসারে সুখ সচ্ছলতা আসে। কেন জানেন? একটি কথা রয়েছে, সংসারে স্বামীর চাইতে স্ত্রীকে খুব হিসাবি হতে হয়। আর হিসাবি যদি না হয়, তাহলে ওই সংসার হয় না। যে সংসারে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে স্বামী স্ত্রী দুজনেই, ওই সংসার থাকে না। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে এই 3টি গুণের কথা বললাম। যে স্ত্রীর মধ্যে 3টি গুণ থাকবে, তার সংসার সুখের হবে, তার স্বামী তাকে ভালোবাসতে বাধ্য হবে। যদিও খারাপ হয়, কিন্তু তার তাহাজ্জুদ নামাজ দুয়ার কারণে সেও ভালো হয়ে যাবে। তো এই 3টি আমল যদি বাস্তবায়িত জীবনে করতে পারে, সংসার তো সুখের হবেই, কিন্তু পরকালও সুখের হবে। আর স্বামী স্ত্রীর মধ্যে কখনো বিচ্ছেদ হবে না। কেন? দোয়া এমনই এক জিনিস, তাহাজ্জুদ নামাজের পরে দোয়া যখন করবে, ওই দোয়া কবুল হয়। আর তখন যদি ইবাদত করতে পারে, সেই ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয়, যা চাইবে তাই পাবে। 3টি আমল করতে গেলে তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে। যদি স্বামী খারাপ হয়, তো বারবার আপনি দোয়া করেন, দোয়াতে পরিবর্তনও হয়ে যেতে পারে ইনশাআল্লাহ।